হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কার্ভ ভিডিও। তোমরা কি কখনো জাদু দেখেছো? আজকে তোমাদের দেখাবো একদম লো বাজেট একটা জাদু। জন্য ফার্স্টে লাগবে আমার কিছু কালার। এখানে রং রাখার জন্য পাজল খেলনার কিছু কিউব নিয়েছি। অ্যাক্রিলিক হোয়াইট কালারের সাথে লিকুইড বিভিন্ন কালার মিক্স করে পারফেক্ট শেড এনেছি। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আমি এখানে একটা কোকের বোতলের মাঝের অংশ ফেলে দিয়ে উপরের এবং নিচের দুইটা অংশ নিয়েছি। আর এখন বোতলের উপরের অংশ হোয়াইট কালার করে নিচ্ছি। বোতলের উপর অংশে কালার করা ডান। আর এখন আমি বোতলের নিচের অংশেও অফ ক্যামেরা অ্যাক্রিলিক হোয়াইট কালার করে নিয়েছি। বোতলের দুইটা পার্টি কালার করা ডান। আর এদিকে আমার হাতের অবস্থা খারাপ, কিছু করার নাই, আর্টিস্টদের অবস্থা এমন। আর এদিকে এই দুইটা পার্ট অফ ক্যামেরা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তাও এখনো শুকায় না। এগুলো ভেবেছিলাম আরো অনেকক্ষণ রেখে দেবো শুকানোর জন্য, বাট আমার ধৈর্য খুবই কম। তাছাড়া এটার উপর আবার নতুন করে একটা আর্ট করতে হবে, সেটাও শুকাতে দিতে হবে। এর জন্য ভাবলাম এখনই আর্ট করে ফেলি, পরে একসাথে শুকায় যাবে। ফার্স্টে ভেবেছিলাম কিছু ফ্লাওয়ার টাইপের আর্ট করবো, তারপর ভাবলাম যে কালার শিট আর্টটা করলে কেমন হয়। কেননা পিন্টারেস্টে এটার কালার শিট আর্টটা খুবই ভাইরাল। তোমরা আমার ভিডিওর ভয়েসটা খুব ভালো করে খেয়াল করলে শুনতে পাবে যে কুকুর ডাকতেছে। বাট কি করব, তোমরা যারা ভয়েস দাও কিংবা ভিডিও এডিটিং করো, দেখবা কখনো কোনো নয়েজ আসবে না, সব কিছু ঠিকঠাক। ঠিক তুমি যখন ভিডিওতে ভয়েস দিতে যাবা, তখন কোত্থেকে যে নয়েজ আসবে, আওয়াজ আসবে, তুমি নিজেও জানবা না। ভিডিও এডিটিং যারা করে তাদের এই প্রবলেমটা সব থেকে বেশি ফেস করতে হয়। আর আজকে আমি একদম বিরক্ত হয়ে যেতেছি, বারবার ভয়েস দিয়ে কাটতে হইতেছে। যাই হোক, চলো আমরা ভিডিওতে ফোকাস করি। এখানে আমি 5টা থেকে 6টা শেড দিব। তোমরা চাইলে এর থেকে বেশি শেড দিতে পারো, বাট যেহেতু আমার এই টপটা ছোট হবে, সো এর জন্য আমি খুব কম শেড দেওয়ার ট্রাই করতেছি, যেন খুব অ্যাস্থেটিক লাগে। এখন আমি যে কালার শেডটা দিতেছি এটা হচ্ছে ইয়েলো কালার, বাট ক্যামেরার জন্য বোঝা যাইতেছে না। দেখছো, কথা বলতে বলতে আমার কালার পড়ে গেছে। আমি যেই কাজটাই করতে চাই সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারি না, একটা না একটা অঘটন ঘটাই ফেলি। যাই হোক, এখন আমি বোতলে রোজ পিঙ্ক কালারটা করতেছি, যদিও আমার কালার এখন ডান। ভিডিওটা ফার্স্ট করে দেওয়া মনে হচ্ছে খুব ইজিলি কালারটা ডান হয়ে গেছে, বাট না, রিয়েলি এটা খুবই টাফ ছিল। এখন নিচের পার্টটাও কালার করা ডান। যখন হোয়াইট কালার কমপ্লিট হয় তখন ড্রাই করার কথা ছিল, বাট ধৈর্য হারা হয়ে ফুল কালার কমপ্লিট করে এখন ড্রাই করতে দিব। এগুলো ড্রাই করতে অনেকক্ষণ টাইম লাগবে। আর এদিকে আমার আবার একটা অঘটন ঘটে যায়। আজকে আর্টটা মেক করতে আসছি থেকে কালার পড়া শুরু করে টপ পড়ে যাওয়া পর্যন্ত অঘটন ঘটতে আছে। যাই হোক, ফাইনালি আমার সবকিছু ডান, সাথে আমার হাতের 12টা বাজাও ডান। ক্রাফটের সাথে সাথে আমার হাতও আর্ট হয়ে গেছে। ফার্স্টে ভেবেছিলাম এটা অ্যাড করতে আমার গ্লু অথবা অন্য কোনো প্রসেস ইউজ করতে হবে, বাট বোতলটা পারফেক্ট শেপ অনুযায়ী কাটায় আমার অন্য কোনো প্রসেস ইউজ করতে হয় নাই। খুব ইজিলি এটা অ্যাটাচড করে গেছে। যেহেতু ক্রাফটটা আজকে ফার্স্ট বানানো হয়েছে, তাই এটার জন্য কোনো এক্সট্রা ফ্লাওয়ার মেক করা নাই। হ্যাঁ, আমার কাছে থাকা পুরাতন ক্লে দিয়ে বানানো মিনি টিউলিপগুলো এখানে রেখেছি, জাস্ট দেখার জন্য কালার কম্বিনেশন কেমন আসে। বাট যাই হোক, এটার ফাইনাল লুক খুবই সুন্দর ছিল। ক্যামেরা ফ্লেশের জন্য যতটা না সুন্দর লাগতেছে, রিয়েল লাইফ এটা এর থেকেও বেশি বেশি সুন্দর লাগছিল। যাই হোক, নেক্সট টাইম এই কার্ভ টপের জন্য কিছু ফ্লাওয়ার মেক করব, আর সেই ফ্লাওয়ার গুলো রিয়েল ভিডিও মেক করব। এটার জন্য যেই ফ্লাওয়ারই মেক করি না কেন, কালার কম্বিনেশন সেম থাকবে। আমার ডেস্কে প্রায় সবগুলোই পিঙ্ক কালার এন্ড হোয়াইট কালার কম্বিনেশন। এখানে আমার ডেস্কে কিছু পিঁপড়া আসছিল, যাই না কই থেকে আমাদেরকে তাড়াইতেছিল, মনে হচ্ছিল ওদের সাথে আমার যুদ্ধ লেগে গেছে। যাই হোক, ফাইনালি আমি যুদ্ধ জয় করেছি, এখন সিংহাসন আমার। অনেক মজা হয়েছে। এখন ভিডিওতে ফোকাস করি। এখানে আমি ডেস্কটা একটু গোছানো ট্রাই করতেছি, যেন ডেস্কের ফাইনাল লুক লিপ নেওয়া যায়। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা।